হিঙ্গলগঞ্জের লেবুখালীর ১০ম শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা দাস প্রস্তাবের জেরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সেই পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য বিজেপি। কান্নায় ভেঙে পড়ল শোকাহত পরিবার। বর্তমানে রাজ্যের তৃণমূল সরকার ও শাসনকালের সময়ে চারিদিকে খুন, ধর্ষণ, রাহাজানি, শ্লীলতাহানি বেড়েই চলেছে। আর তার জেরেই জলজ্যান্ত নিদর্শন হচ্ছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ লেবুখালীর ১০ম শ্রেণীর ছাত্রী ছিল বছর ১৫ প্রিয়াঙ্কা দাস। পিতা পাঁচু দাস। দিন আনা দিন খাওয়া পরিবারের সন্তান ছিল প্রিয়াঙ্কা। বাবা পাঁচু দাস কেয়ার বোর্ড চালিয়ে কোনো রকমের সংসার সামলান। ২রা ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে পাওয়া যায় প্রিয়াঙ্কার বাড়ির পাশের বাসিন্দা দুঃখীরাম দাসের নাম। সে নাকি সবসময় প্রিয়াঙ্কাকে উত্ত্যক্ত করত, তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কথা বলতো। কিন্তু প্রিয়াঙ্কা রাজি না হয় ১ ফেব্রুয়ারি রাতে প্রিয়াঙ্কাকে একা পেয়ে দুঃখীরাম নিজের মনোবাসনা পূর্ণ করেন এবং এই ঘটনা কাউকে সে যেন না জানায়, জানালে প্রাণে মেরে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল। সেই ভয়কে কাউকে কিছু না বলে নিজেই পথ ধারণ করেন। পরিবারের লোক, পাড়ায় লোক দুঃখীরামের ফাঁসির সাজা চাইছেন। এদিন প্রিয়াঙ্কার পরিবারের লোকের সাথে দেখা করেন বিজেপির হিঙ্গলগঞ্জ মন্ডল 1-এর বিজেপি কর্তারা। তারা পাশে আছে বলেন আশ্বাস দেন। পরিবার ওই হসপিটালে ফোন করলাম, তো পঞ্চায়েতকে, বিধানকে। পরিবার আবার তো ফোন করেছি, ফোন রিসিভ করিনি। তারপরে হচ্ছে 1 ঘন্টা পরে ফোন করলো। ফোন করার পরে আমার মেয়ে মারা গেছে, আমি সেই তালে তো অসুস্থ। তা ফোনটা ধরলাম, ধরা বলছে কে বলছো, হঠাৎ করে ফোনটা কেটে দেওয়া ফোনটা করে 1 ঘন্টা আবার 11টার দিকে ফোন করে বলছে যে পাঁচুদা, আমি তোমাকে ফোন করছি যে ওই মেয়ের গায়ে যে চিঠিটা আছে তা ও চিঠিটা অন্য কেউ লিখে দেয়নি। তো আমি চাইছি যে আমাদের পার্টি আমরা এটাকে বরদাস্ত করি না। যারা হাসাহাসি করছে, আনন্দ করছে, তারা আনন্দই করবে। আর আমাদের পার্টি সবসময় পুলিশের তদন্তের উপর নির্ভরশীল। তদন্তে যেটা আসবে সে দোষী সাব্যস্ত হবে, তার সাজা হবে। হ্যাঁ, এতে আমাদের কোনো রকম আপোষ নেই। আর এই বিষয়ে আমরা কিছু জানিও না। হ্যাঁ, তো আমরা যখন জানলাম যে পুলিশ ইনকোয়ারি করছে এবং পুলিশ খুব সক্রিয় এবং তারা আসামি একজনকে অ্যারেস্টও করেছে এবং তদন্ত পরীক্ষার উপর আমাদের আস্থা আছে। তদন্তে যেটা হবে তাতে আমরা তদন্তের উপরে আমাদের বিশ্বাস থাকবে। কি নাম আপনার? বিধান মুন্ডা। কোন দায়িত্ব আছে? এই মেম্বার, দলদল গ্রাম পঞ্চায়েত মেম্বার। আচ্ছা, আমি জ্বালানি নিয়ে আসছি আমার ছেলের আমি করে। তা আস্তে আস্তে বলছে, ও মেয়ে বলছে কি বলে দিব। তা ও বলছে কি না, যদি বলে দিস তা খুব খারাপ হবে। হ্যাঁ, এইটা শুনতেছি যে আমরা কিছু বলিনি, আমরা চলে এসেছি আমাদের ঘরে। তারপরে সকালবেলায় শুনছি যে মেয়ে মারা যাচ্ছে। তখন যাচ্ছে আমাদের ঘরের দিকে নিয়ে যাচ্ছে। আমি গিয়ে কালকে দেখলাম। তখন আমার ছেলে আর আমি বলছি যে এটা তো কালকে আমরা দেখলাম রে বাবু। তো বলে হ্যাঁ দেখেছো, ওই তাহলে নিশ্চয়ই একটা ঘটনা হচ্ছে। আমরা ওই পাশে বাড়িতে থাকি। যাবে ওর জন্য যেন খাড়া পিছের মতো আর পাশে লেগে থাকবে সব সময় থাকতে পারবে। অপরাধ করেছে, এর অপরাধের জন্য আমরা প্রতিবেশী হিসেবে, স্থানীয় জনগণ হিসেবে এর ফাঁসি চাইছি। আমরা এই জঘন্য অপরাধ কখনো মেনে নেওয়া যায় না। এই বলে আমার কথা শেষ। আমার নাম ভোলা লাইয়া, লেবুখালী। ওকে এই দাসপাড়ার ঘোড়া পন দিয়েছে, দুয়ার বলে কেউ যদি না থাকে চাবি লাগিয়ে ঘরে বলে বসে থাকি। এত চৈত্র খারাপ ও প্রতি বছর সর্বনাশ করে। আচ্ছা, ওনার সাথে আর কেউ যুক্ত আছে কি তা বলতে পারবো না, সেটা জানা নেই। কিন্তু উনি ভীষণ বাজে, ভীষণ বাজে ভাবে। বৌজি বেরোলে টিটকারি মারতো, বৌজি রাস্তা দিয়ে গেলে ধাক্কা মেরে চলাফেরা করতো, গায়ে হাত দিয়ে চলাফেরা করতো। ও ভীষণ বাজে ভাবে চলাফেরা করতো। আর এইটুকু বাচ্চা মেয়েকে যেভাবে ইয়ে করেছে, আমরা চাই ওর ফাঁসি হোক। আমরা চাই ঘটে গেছে সত্যি দুর্ঘটনা, নিন্দনীয় ঘটনা, যেখানে তৃণমূলের এক মেম্বার, সে কিনা তৃণমূলের এক গুন্ডা, পিশান পাশাচ, কি বলবো, মানে ভাষা নেই, একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর ভীষণভাবে নিন্দা করছি।
আগামীতে যাতে এই ঘটনা কোনো দিন না ঘটে তার জন্য, এবং এই ঘটনাটা নিয়ে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব। আমরা ভারতীয় জনতা পার্টি এরকমই চাই যে সুখে শান্তিতে প্রত্যেকটা মানুষ থাকুক। এই দেখা একটা মেয়ে, এই একটা মেয়ে রেখা পড়ে যায়।